বাইরে থাকে তখন পুলিশ অবশ্যই তাকে ধরবে। একজন মন্ত্রী এই কথা বলতেই পারে। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে উত্তাল শাহবাগ। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালে 2 মাল্টিমিডিয়া সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় ডিসি মাসুদ সহ হামলায় অংশ নেয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা সহ 3 দফা দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা। হামলার সাথে যে কয়জন কনস্টেবল জড়িত ছিল এবং হামলার যে নির্দেশদাতা ছিল সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত চালাইতে হবে। এফআইআর দায়ের করার পর তাদের এগেইনস্টে তদন্ত চালাইতে হবে এবং পূর্বেও তারা যেই ধরনের হামলার সাথে জড়িত ছিল, ক্রাইমের সাথে জড়িত ছিল, সেগুলোর এগেইনস্টেও তদন্ত করতে হবে, করে প্রয়োজনে তাকে সাসপেন্ড করতে হবে, অপসারণ করতে হবে, তাদের প্রত্যেকের এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। তবে এ ঘটনার পর প্রশ্ন উঠেছে, রাতে বাইরে থাকলে কি পুলিশ মারতে পারে? আইন কি বলে? পথে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির নিয়মই বা কি? শুধুমাত্র রাতে বাইরে থাকার কারণে পুলিশ কাউকে মারধর বা নির্যাতন করতে পারে না। বাংলাদেশের আইন অনুযায়ী বিনা অপরাধে বা শুধুমাত্র সন্দেহের বশে কাউকে শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। পুলিশ সাধারণত জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে, কিন্তু শারীরিক নির্যাতন করার অধিকার তাদের নেই। পুলিশ হেফাজতে কারো মৃত্যু বা নির্যাতনের ঘটনা ঘটলে তা নির্যাতন এবং হেফাজতের মৃত্যু আইন 2013 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তবে গভীর রাতে বাইরে থাকলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনকি নির্দিষ্ট কিছু আইনের অধীনে তাদের তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানের 43 অনুচ্ছেদে অবৈধ তল্লাশির বিরুদ্ধে নাগরিকের বাসগৃহ ও চিঠিপত্রের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে এই অধিকারটি শর্ত সাপেক্ষ। ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে যদি তার বিরুদ্ধে যৌক্তিক সন্দেহ থাকে যে তিনি কোনো অপরাধ করেছেন বা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে গ্রেপ্তারের আগে বা পরে তল্লাশি করতে হলে তা যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতেই করতে হবে। অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার বিশ্বাস করেন যে কোনো স্থানে বা ব্যক্তির কাছে অপরাধের প্রমাণ, চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র বা অপরাধে ব্যবহৃত বস্তু রয়েছে, তাহলে তিনি তা তল্লাশি করতে পারেন এবং প্রয়োজনে জব্দ করতে পারেন। শর্ত থাকে যে জব্দ তালিকা থাকতে হবে এবং সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। সেই সঙ্গে নাগরিকের স্বার্থ রক্ষার্থে একই আইনের 51 অনুচ্ছেদ অনুসারে কোনো অফিসার যদি আইনগত কর্তৃত্ব অথবা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কারো বাড়িঘর, যানবাহনে তল্লাশি চালান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ তল্লাশি অভিযোগ প্রমাণিত হলে পুলিশের জেল জরিমানার বিধান রয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।